আধুনিক প্রযুক্তির আশীর্বাদ যেমন ডিজিটাল জীবনকে সমৃদ্ধ করেছে, তেমনি এর অপব্যবহার সমাজে নতুন ধরনের নৈতিক ও আইনি চ্যালেঞ্জ তৈরি করছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিউটি ফিল্টার ব্যবহার করে কিছু নারী নিজেদের প্রকৃত পরিচয় ও উদ্দেশ্য গোপন রেখে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন। এ প্রবণতা কেবল ব্যক্তিগত প্রতারণার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসাবেও ব্যবহৃত হচ্ছে, যা দেশের সচেতন মহল এবং ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সম্প্রতি বাংলাদেশেও তথাকথিত ফিল্টার সুন্দরী হিসাবে পরিচিত নারীরা, যাদের মধ্যে নীলা ইসরাফিল, মনিরা শারমিন, পরিমণি, প্রীতিলতা প্রমুখের নাম ভিডিওতে দেখা যায়, তাদের ফলোয়ারদের ওপর ফিল্টারের প্রভাব নিয়ে তেমন উদ্বেগ দেখা যায় না, বরং তারা বিউটি ফিল্টার ব্যবহার করে নিজেদেরকে রাজনৈতিক বিশ্লেষক বা প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে উপস্থাপন করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়ে মন্তব্য করে যাচ্ছেন। ভিডিওটিতে নীলা ইসরাফিলকে জামায়াত ইসলামীকে শিরকারী ধর্ম ব্যবসায়ী এবং সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করতে দেখা যায়। তিনি বলেন, জামায়াত ইসলামের মতো একটা শিরকারী একটা ধর্ম ব্যবসায়ী দল, যারা হচ্ছে টেরোরিস্ট। তিনি আরও প্রশ্ন তোলেন, জামায়াত ইসলামী ক্ষমতা এলে নারীদের পাশাপাশি সাধারণ মানুষের কী হবে? নারীর পোশাক নিয়ে জামায়াত ইসলামীর কোনো বাধ্যবাধকতার কথা না থাকলেও ফেসবুক লাইভে এসে তিনি দলটিকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এসব নারী কেবল রাজনৈতিক মন্তব্যে সীমাবদ্ধ থাকেননি, তারা বিভিন্ন পুরুষকে নিয়ে ধর্ষণের অভিযোগও উত্থাপন করেছেন। তাদের অভিযোগে সাবেক উপদেষ্টা এবং নিজের শ্বশুর হাসান আরিফুর নাম উঠে এসেছে। এছাড়াও তুষার নামের এক ব্যক্তির বিরুদ্ধে নেপালে বসে আপত্তিকর ভিডিও পাঠানোর এবং তা প্রকাশের হুমকির অভিযোগও তিনি এনেছেন। নেটিজেনরা এই অতিমাত্রায় ধর্ষণের অভিযোগ তোলার জন্য বিউটি ফিল্টারের উস্কানিকে দায়ী করেছেন, কারণ তাদের মতে ফিল্টার ব্যবহার করে চেহারা পরিবর্তন করে মিথ্যা অভিযোগ আনা সহজ হয়ে যায়। আমাদের খবর নামক একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত একটি পোস্টে ফিল্টার ব্যবহারকারী এক নারীর আসল ছবি এবং ফিল্টারযুক্ত ছবি পাশাপাশি জুড়ে দিয়ে লেখা হয়েছে, বিউটি ফিল্টার দিয়ে কাস্টমারদের ধোঁকা দিচ্ছে এই মহিলা। এই পোস্টে নেটিজেনদের মন্তব্যগুলো বেশ কৌতুকপূর্ণ ও সমালোচনামূলক ছিল। কেউ লিখেছেন, আমাকে কোরিয়ান হিরোইন দিলে বেশি মানাবে, যা বিউটি ফিল্টারের কৃত্রিমতা নিয়ে উপহাস। আবার কেউ প্রশ্ন তুলেছেন, কে উনি? উনাকে তো চিনি না, যা এই তথাকথিত রাজনৈতিক বিশ্লেষকদের প্রকৃত পরিচয় এবং গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। এ ধরনের পোস্ট ও মন্তব্যগুলো সমাজে এক ধরনের অবিশ্বাস ও সন্দেহ তৈরি করছে। যখন একজন ব্যক্তি নিজেকে সম্পূর্ণ ভিন্নরূপে উপস্থাপন করেন এবং সেই ছদ্মবেশে বিতর্কিত বা মিথ্যা মন্তব্য করেন, তখন তা অনলাইন বিতর্কের মানকে হ্রাস করে এবং বাস্তব জগতের সংবেদনশীল বিষয়গুলোকে খেলো করে তোলে। যারা বিউটি ফিল্টারের আড়ালে মিথ্যা তথ্য ছড়ায়, মানহানি করে বা ধর্ষণের মতো গুরুতর অভিযোগের অপব্যবহার করে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সচেতন মহলের দাবি, যারা দর্শকদের প্রতারিত করছে এবং নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তিবর্গকে নিয়ে মিথ্যাচার করছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং অনলাইন পরিসরকে নিরাপদ রাখা একটি সুস্থ সমাজের জন্য অপরিহার্য। বিউটি ফিল্টার হলো এক ধরনের সফটওয়্যার টুল, যা ডিজিটাল ক্যামেরায় ধারণকৃত ছবিতে বা ভিডিওতে রিয়াল টাইমে চেহারার বিভিন্ন বৈশিষ্ট্য পরিবর্তন করতে সক্ষম। এই ফিল্টারগুলোর মাধ্যমে ত্বকের দাগ বা ব্রণ দূর করে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করা যায়। এছাড়াও চোখের আকার বড় করা, নাকের আকৃতিকে সরু বা সুগঠিত দেখানো, গালের হাড় উঁচু করা, ঠোঁটকে ভরাট দেখানো এবং সামগ্রিক মুখের কাঠামোকে আরও আকর্ষণীয় করে তোলার মতো পরিবর্তন আনা সম্ভব। বন্ধুরা, জামাতের বিরুদ্ধে লাগা এসব নারীদের নিয়ে আপনারা কি বলবেন? কমেন্টে জানাতে পারেন মতামত। এ বিষয়ে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।